আকাশবাণী খবর পড়ছি চঞ্চল ভট্টাচার্য। প্রথমে বিশেষ বিশেষ খবর। ফিলিপিন্সের রাষ্ট্রপতি 5 দিনের রাষ্ট্রীয় সফরে আজ বিকেলে নতুন দিল্লি এসে পৌঁছাবেন। নতুন দিল্লির ভারত মণ্ডপমে বিদেশমন্ত্রী আজ প্রথম বিমস্টেক চিরায়ত সঙ্গীত উৎসবের উদ্বোধন করবেন। নির্বাচন কমিশন দুটি ভোটার আইডি কার্ড থাকার অভিযোগে বিতর্কের মধ্যে আরজেডি নেতা তেজস্বী প্রসাদ যাদবকে তার আসল ভোটার আইডি কার্ড সহ বিস্তারিত জমা দিতে বলেছে। বিজেপি সহ এনডিএ জোটের নেতৃবৃন্দ এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য কমিশনের কাছে দাবি জানিয়েছে। প্রবল বৃষ্টির কারণে জম্মু কাশ্মীরে দুটি পথ দিয়ে অমরনাথ যাত্রা আপাতত স্থগিত রাখা হয়েছে। ওভালে অ্যান্ডারসন তেন্ডুলকর ক্রিকেট সিরিজে ভারত ও ইংল্যান্ডের মধ্যে শেষ টেস্টের পঞ্চম দিনে ইংল্যান্ডকে জয়ের জন্য 35 রান করতে হবে। আসি বিস্তারিত খবরে। ফিলিপিন্সের রাষ্ট্রপতি ফার্দিনান্দ মার্কোস জুনিয়র 5 দিনের রাষ্ট্রীয় সফরে আজ বিকেলে নতুন দিল্লি এসে পৌঁছাবেন। তার সঙ্গে সেদেশের কয়েকজন গুরুত্বপূর্ণ মন্ত্রী, উচ্চপদস্থ আধিকারিক এবং বাণিজ্য মহলের প্রথম সারির প্রতিনিধিরা সফর সঙ্গী হবেন। মার্কোসের এটিই প্রথম ভারত সফর। সফরকালে তিনি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক করবেন। সস্ত্রীক ভারত সফরে ফিলিপিন্সের রাষ্ট্রপতির শেষ গন্তব্য ব্যাঙ্গালোর। নতুন দিল্লির ভারত মণ্ডপমে বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ প্রথম বিমস্টেক চিরায়ত সঙ্গীত উৎসবের উদ্বোধন করবেন। ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশনস আয়োজিত এই সঙ্গীত সন্ধ্যায় ভারত ছাড়াও বাংলাদেশ, ভুটান, মায়ানমার, নেপাল, শ্রীলঙ্কা এবং থাইল্যান্ড থেকে শিল্পীরা যোগ দেবেন। সপ্তসুর 7 দেশ এক সুর শীর্ষক এই উৎসবে প্রবেশ অবাধ। তবে দর্শকদের সন্ধে 6টার মধ্যে আসন গ্রহণ করতে অনুরোধ জানানো হয়েছে। নির্বাচন কমিশন দুটি ভোটার আইডি কার্ড থাকার অভিযোগে বিতর্কের মধ্যে আরজেডি নেতা তেজস্বী প্রসাদ যাদবকে তার ভোটার আইডি কার্ড সহ বিস্তারিত জমা দিতে বলেছে। দীঘা বিধানসভা কেন্দ্রের নির্বাচনী নিবন্ধন কর্মকর্তা জানিয়েছেন, এক সাংবাদিক সম্মেলনে তেজস্বী যাদব যে ভোটার আই কার্ড দেখিয়েছেন তা নির্বাচন কমিশন দেয়নি। খসড়া ভোটার তালিকা থেকে তার নাম বাদ দেওয়ার ব্যাপারে পাটনা জেলা নির্বাচন কর্মকর্তা এবং জেলা শাসক ডক্টর ত্যাগরাজন বলেছেন, তেজস্বী যাদবের নাম এখনও দীঘা নির্বাচনী এলাকায় তালিকাভুক্ত। সরকারি রেকর্ড অনুসারে বিহার প্রাণীবিজ্ঞান বিশ্ববিদ্যালয় লাইব্রেরি ভবনে বুথ নম্বর 204-এ তেজস্বী যাদব ভোটার হিসেবে নিবন্ধিত। ইতিমধ্যেই বিজেপি এবং অন্যান্য এনডিএ জোটের নেতৃবৃন্দ তেজস্বী যাদবের বিরুদ্ধে জাল ভোটার আইডি রাখার অভিযোগ করেছে। বিজেপির জাতীয় মুখপাত্র অজয় আলোক নির্বাচন কমিশনের কাছে এ ব্যাপারে কঠোর ব্যবস্থা নেওয়ার এবং মামলা দায়ের করার আহ্বান জানিয়ে বলেছেন যে দুটি ভোটার আই কার্ড রাখা অপরাধ। এ বিষয়ে দলের আরেক নেতা সম্বিত পাত্র বলেন, चुनाव आयोग ने कहा जो एपिक नंबर डालने से तेजस्वी यादव जी का यह पूरा का पूरा पर्ची सामने निकल कर आता है और 416 क्रमांक पे वह वोटर लिस्ट पे मौजूद है, वह एपिक नंबर वही एपिक नंबर है जो उन्होंने 2020 के अपने हलफनामे में नॉमिनेशन के अपने एफिडेविट में डाला था और उसी एपिक नंबर के आधार पर 2020 का पिछला विधानसभा का चुनाव भी लड़ा था। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ভাবনগর রেল স্টেশন থেকে গতকাল অযোধ্যা ক্যান্টনমেন্ট পর্যন্ত সাপ্তাহিক ট্রেনের সূচনা করেন। এই অনুষ্ঠান থেকে তিনি ভিডিও কনফারেন্সের মাধ্যমে রেওয়া ও পুনে এবং জবলপুর ও রায়পুরের মধ্যে আরও 2টি ট্রেনের যাত্রার সূচনা করেন। রেলমন্ত্রী বলেন, গত 11 বছরে 34,000 কিলোমিটার নতুন রেলপথ স্থাপন করা হয়েছে। এর মাধ্যমে ভারতীয় রেল সংস্কারের সাক্ষী হচ্ছে। রেল পরিষেবার উন্নয়ন, আধুনিকীকরণ ও সম্প্রসারণ এবং রেলযাত্রার নিরাপত্তা ও পরিচ্ছন্নতা নিশ্চিত করার বিষয়ে সরকারের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন তিনি। বর্তমানে দেশের 1300টি স্টেশনকে নবরূপে সাজানো হচ্ছে। এটি বিশ্বের সর্ববৃহৎ স্টেশন পুনর্নির্মাণ প্রকল্প। बड़े विजन के साथ रेलवे में एक बड़ा परिवर्तन हो रहा है। नई पटरियां बन रही है, नई तरह की ट्रेन आ रही है। ट्रेन को साफ रखना, स्टेशन को साफ रखना, नए स्टेशन बनाना, कई तरह के काम हाथ में लिए गए हैं। और बहुत खुशी की बात है कि भावनगर से अयोध्या धाम को जोड़ने वाली नई ट्रेन चालू हुई है। मध्य प्रदेश में 2 गाड़ियां रवाना हुई है, एक रीवा से पुणे और दूसरी जबलपुर से रायपुर। শ্রী বৈষ্ণব জানাও, রানাভাউ স্টেশনে 135 কোটি
64 লক্ষ টাকা ব্যয়ে একটি আধুনিক কোচ রক্ষণাবেক্ষণ কেন্দ্র তৈরি করা হবে। ভাবনগর বন্দরে নতুন কন্টেনার টার্মিনাল গড়ে তোলার পরিকল্পনা করা হয়েছে। এছাড়াও ভাবনগর ও সুরাটের মধ্যে নতুন বন্দে ভারত ট্রেন চালু করার প্রতিশ্রুতি দেন তিনি। এরপর তিনি বিকশিত ভারতের বিষয়ে একটি আলোচনায় অংশ নেন। করোনা মহামারীর পর ভারতের ক্রমবর্ধমান অর্থনৈতিক শক্তি এবং প্রযুক্তিগত অগ্রগতির কথা তুলে ধরে রেলমন্ত্রী বলেন, উন্নত ভারতের জাতীয় মিশনে যোগদানের জন্য নাগরিকদেরকে সক্রিয় হতে হবে। রেলমন্ত্রী সম্পূর্ণ স্বদেশী বন্দে ভারত ট্রেনকে ভারতীয় উদ্ভাবন এবং আধুনিক সুযোগ সুবিধার একটি বিশ্বমানের উদাহরণ হিসেবে অভিহিত করেন। এটি অতি সাধারণ ক্ষেত্র থেকে ইলেকট্রনিক্স উৎপাদন $150 বিলিয়ন শিল্পে পৌঁছে যাওয়ায় মন্ত্রী সন্তোষ প্রকাশ করেছেন। তিনি সেমিকন্ডাক্টর ক্ষেত্রে ভারতের ক্রমবর্ধমান গুরুত্বের কথাও তুলে ধরেন। বর্তমান অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকে রেকর্ড পরিমাণ স্মার্টফোন রপ্তানি হয়েছে। গত অর্থবর্ষে এই সময়কালে $490 কোটি মূল্যের স্মার্টফোন রপ্তানি হয়েছিল। এবছর তা 58% বৃদ্ধি পেয়ে $772 কোটি পৌঁছেছে। 2020 সালে উৎসাহভিত্তিক উৎপাদন প্রকল্প শুরু হওয়ার ফলে দেশে স্মার্টফোনের উৎপাদন উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। উত্তরপ্রদেশের গোন্ডায় গতকাল এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় কমপক্ষে 11 জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন 4 জন। এই দুর্ঘটনায় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শোক প্রকাশ করেছেন। অন্ধ্রপ্রদেশের বাপাতালা জেলার বালিকুড়াভায় একটি গ্রানাইট খনিতে দুর্ঘটনায় 6 জন পরিযায়ী শ্রমিক নিহত এবং 3 জন আহত হয়েছেন। খনির কাজ করার সময় শ্রমিকদের উপর একটি বিশাল গ্রানাইট পাথর আছড়ে পড়ে। আহতদের নারসারাবাপাটে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার সময় কমপক্ষে 16 জন শ্রমিক ছিলেন। নিহতরা সকলেই ওড়িশার বাসিন্দা এবং পুলিশ সন্দেহ করছে জলের স্রোতের কারণে ওই পাথরটি ভেঙে পড়তে পারে। এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। প্রবল বৃষ্টির কারণে জম্মু কাশ্মীরে বালতাল এবং পেহেলগাঁও দিয়ে অমরনাথ যাত্রা আপাতত স্থগিত রাখা হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, গুরুত্বপূর্ণ কিছু মেরামতি এবং রক্ষণাবেক্ষণের জন্য এই রাস্তা বন্ধ আছে। 3রা জুলাই থেকে শুরু হওয়া অমরনাথ যাত্রায় ইতোমধ্যেই 4,14,000-এর বেশি পুণ্যার্থী পবিত্র গুহা দর্শন করেছেন। উত্তরপ্রদেশের টানা বৃষ্টিতে মির্জাপুর, চন্দৌলি, ভাদোহী, গাজীপুর এবং বারাণসীতে গঙ্গার জলস্তর বিপদসীমা অতিক্রম করেছে। প্রয়াগরাজে গঙ্গা এবং যমুনা দুটি নদী বিপদসীমার প্রায় 1 মিটার উপরে প্রবাহিত হচ্ছে। প্রয়াগরাজে এখন পর্যন্ত 1300 পরিবারের 6000-এর বেশি মানুষকে বন্যা ত্রাণ শিবিরে স্থানান্তরিত করা হয়েছে। ভাদোহী জেলাশাসক শৈলেশ কুমার জানিয়েছেন, 22টি বন্যা নিয়ন্ত্রণ কেন্দ্রকে সতর্ক করা হয়েছে, ডুবুরি মোতায়েন করা হয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী অনুপ্রিয়া প্যাটেল মির্জাপুর বন্যা কবলিত এলাকা পরিদর্শন করেন। জনসাধারণকে প্রয়োজনীয় সব ধরনের সহায়তা প্রদানের জন্য কেন্দ্রীয় প্রতিমন্ত্রী কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন। আবহাওয়া বিভাগ আগামী 7 দিন উত্তর পূর্ব এবং পূর্ব ভারতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ এবং হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ, সিকিম এবং বিহারে 9 তারিখ পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা। আগামী 4 দিন তামিলনাড়ু উপকূলীয় এবং দক্ষিণ অভ্যন্তরীণ কর্ণাটক, কেরালা, লাক্ষাদ্বীপে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। কানলার দীনদয়াল বন্দর কর্তৃপক্ষ ভারতের প্রথম মেক ইন ইন্ডিয়া গ্রিন হাইড্রোজেন প্ল্যান্ট চালু করেছে। বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেট জিরো ভিশনের দিকে এটি এক শক্তিশালী পদক্ষেপ। পাকিস্তানের উত্তর পশ্চিমে খাইবার পাখতুনখোয়া প্রদেশে বসবাসকারী আফগান নাগরিকদের অবিলম্বে দেশ ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। ওই প্রদেশের স্বরাষ্ট্র মন্ত্রক এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, পাকিস্তান সরকার 30 জন সংশ্লিষ্ট আফগান নাগরিকদের সে দেশে থাকা নিবন্ধীকরণের মেয়াদ শেষ হয়ে গেছে বলে জানিয়েছে। ওই মেয়াদ আর বাড়ানো হবে না। ত্রিপুরার মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা জানিয়েছেন, এবছরের মধ্যেই সে রাজ্যে আন্তর্জাতিক মানের ক্রিকেট স্টেডিয়ামের কাজ শেষ হবে। ধলাই জেলায় কমলপুরে গতকাল নতুন ক্রিকেট খেলার মাঠে একটি প্রদর্শনী ম্যাচের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী বলেন, খেলোয়াড়দের সঙ্গে কোনো রকমের রাজনীতি করা চলবে না। ভালো খেলোয়াড়দের যথাযথ সুযোগ দিতে রাজ্য সরকার উদ্যোগী বলেও তিনি জানান। ওভালে ভারত ও ইংল্যান্ডের মধ্যে অ্যান্ডারসন তেন্ডুলকর ট্রফির 5ম তথা শেষ টেস্ট উত্তেজনাকর সমাপ্তির দিকে এগোচ্ছে। ম্যাচে জয়ের জন্য 374 রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে গতকাল চতুর্থ দিনের শেষে ইংল্যান্ড দ্বিতীয় ইনিংসে 6 উইকেটে 339 রান করেছে। ম্যাচ জয়ের 5ম দিনে ইংল্যান্ডকে আর 35 রান করতে হবে। উল্লেখ্য, ভারত প্রথম ইনিংসে 228 রানের জবাবে ইংল্যান্ড প্রথম ইনিংসে 247 রান করেছিল। ভারত দ্বিতীয় ইনিংসে করে 396 রান। শেষে বিশেষ খবর আরও একবার।
ফিলিপিন্সের রাষ্ট্রপতি 5 দিনের রাষ্ট্রীয় সফরে আজ বিকেলে নতুন দিল্লি এসে পৌঁছাবেন। নতুন দিল্লির ভারত মণ্ডপমে বিদেশমন্ত্রী আজ প্রথম বিমস্টেক চিরায়ত সঙ্গীত উৎসবের উদ্বোধন করবেন। খবর শেষ হলো, এরপর খবর শুনতে পাবেন সকাল 7:25